এই মন্ত্রী কিন্তু হেভি করছে পাঠটা।
দাদা কি রে বেশি মস্তানা গেছো না স্যার বলতে পারো না বাহ স্যার আর স্যার ওরা তোরা শুনছিস তোরা তো এসে পড়েছে যা যা পালা পালা তোমরা কি সবাই একসঙ্গে পাগল হয়ে গেলে নাকি যা বলছি তাই করো তা না হলে কতবার ডেকে তোমাদের মুন্ডু ডাকা করে দেবো তাই করবো সৈনিক ওনাকে এখানেই দেখতে পারবা আচ্ছা আওয়াজ আছে আর কি হবে হুকুম চান আমার অর্ডার নেবে আর তোমাকে শুনে যাবে তা না পারলে অর্ডার নেবার জন্য অনুরোধ করো আসুন আসুন ভালো আছেন তো আমাকে এখানে ডাকা হলো কেন কি ব্যাপার অপরাধ দেবেন না আমি আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি কিন্তু কেন শুনি আমি যুদ্ধবাজি আপনাকে যুদ্ধের আহ্বান জানালাম আর আপনি কি আমাকে পর্যটককে ডেকে থাকলেন আমার অসীম শক্তির কথা কি আপনার জানা নেই খুব খুব সে আর বলতে তা বলছিলাম কি এতটা পথ দৌড়ে এসে কারোর যুদ্ধ করতে ভালো লাগে নাকি তাই বলছিলাম আগে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নিন তারপর না হয় যুদ্ধ করা যাবে বিশ্রাম কিসের বিশ্রাম বিশ্রাম চেষ্টা আমার জানা নেই আমি এক্ষুনি যুদ্ধ চাই হবে মহারাজ হবে আপনার কথাই থাকবে তার আগে একটু বিশ্রাম করে নিন না বাবা একটু বসুন না বসবো কোথায় বসবো কেন বসবো এই যে এখানে বসুন আমার সামনে বসুন আরে পাঠামন্ত্রী জলদি মহারাজের বসার ব্যবস্থা করে দাও বসুন মহারাজ তাহলে কি আমি ধরে নিতে পারি যে যুদ্ধে আপনি পরাজিত হয়েছেন আমি যুদ্ধ করবই না তার আবার জয় পরাজয় কি ওটা আবার কি খাবার এটা হলো রসমালাই রসমালাই সে আবার কি জীবনে কখনো নাম শুনেছি মনে করছে না তো জানতুম করবে না এইসব খাবারের নাম আপনার জীবনেও মনে করবে না আপনার রসমালাই খাবার সময় কোথায় বলুন কি এসব কি খাবার এত খাবার আমি জীবনে চোখেই দেখিনি এত খাবার কি কেউ খেতে পারে কেন খেতে পারবে না মহারাজ এই যে আমি খাচ্ছি ওটা কি ওইটা বাটারফ্লাই যা খেতে না আর এটা কি ওটা শক্তিগড়ের ল্যাংচা মুখে দিলে না একেবারে মা হয়ে যাবে এটা ওইটা মশলার পাপড় আর ওটা আনারসের চাটনি এটা কি এটা পায়েস পৃথিবীতে এত সব ভালো ভালো খাবার আছে আশ্চর্য আমার তো কিছুই জানা ছিল না জানবেন কোথা থেকে বলুন আপনার তো সারাদিন শুধু যুদ্ধ আর যুদ্ধ এত যুদ্ধ করলে কি এসব জানা যায় ঠিক বলছেন আমার মাথায় 3 রাধিকারে তরবারি চন্দ্রনাথ আছে সে তো আপনি জানেন আপনাকে দেখলেই বোঝা যায় আপনি কতকাল ভালো করে ঘুমাননি চোখ দুটোতে কালি পড়ে গেছে হ্যাঁ আমার চোখে
খালি করছে সে আর বলতে মাথার চুলগুলো শুকিয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সব সত্যি। তাই বলছিলাম আগে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করে। কি খাওয়া দাওয়া? এই যে যেসব আমি খাচ্ছি, পোলাও, শাহি কাবাব, বাটার ফ্রাই, দই, সন্দেশ, আচার, চাটনি আর পায়েস। বেশ, তাহলে তাই হোক, আগে কিছু খেয়ে নেওয়া যাক। হ্যাঁ মহারাজ, আগে কিছু খেয়ে নিন। আরে আয় মোটা, জলদি খাবার, মহারাজের খাবার লাগা। খানা লাগবে? এক্ষুনি খানা লাগাচ্ছি। আরে মাথা মাথায় কি দেখছো? এক্ষুনি খানা লাগা। স্মার্ট আছে কিন্তু গুগলার মেয়ে শুকর এই না হলে বাহ বাহ, এই না হলে দারুণ দারুণ। হে সেনাপতি, এবার আমার সৈন্য সামন্তদের খবর কথা বলি। এবার তো ফিরতে হবে। ফিরতে হবে মানে যুদ্ধ হবে না? যুদ্ধ? রামচন্দ্র এরপরে কখনো কেউ যুদ্ধ করে? মানে আমি আপনার একটা কথা বুঝতে পারছি না। দরুন মশাই দরুন, এত খেয়েছি যে উঠে দাঁড়াতে পারছি না। এত খাবার পর শুধু একটাই কাজ করা যায়। কি কাজ মহারাজ? শ্রেয় কুমড়ো ছাড়া আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়। কিন্তু এ রাজ্যের কি হবে? আমি আপনার কবে থেকে অপেক্ষা করেছিলাম কি আপনি এসে রাজ্যটা নিয়ে নেবেন। তারপর আমি আরো ঝাড় হাত পা হয়ে শুধু খাবো, ঘুমাবো আর বেড়াবো। তার কি হবে? হচ্ছে না। এখন থেকে আমিও আর যুদ্ধ করবো না, খালি খাবো, বেড়াবো আর ঘুমাবো। সুখী সে তা আমিও বুঝিয়ে নিয়েছি। না না, তা বললে হবে না। আপনাকে রাজ্য নিতেই হবে। দেখুন, রাজ্য নিতে হবে খালি বিরক্ত করলে আমি কিন্তু ভীষণ রেগে গিয়ে দৌড়ে পালাবো। না না, রাগ করবেন না। আচ্ছা বলুন, আমি আপনার আর কি সেবায় লাগতে পারি? সেবা যদি করতে চান, আপনার রাধুনীদের আমার সঙ্গে পাঠিয়ে দিন। কারণ ভালো খেতে চাইলে খেয়ে আমাকে রেঁধে দেবে বলুন। আপনার অত ভালো রাধুনী নেই। সে আর কি বেশি কথা, আমার রাধুনী তো অনেক আছে, যাকে বলে যত চাই। আমি এক্ষুনি ওদেরকে আপনার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু নিজে ভালো খেলে চলবে না, কিন্তু প্রজাদেরও ভালোভাবে খাওয়াতে হবে। এবার তাহলে আসি। বড় লাগলো আপনাকে আর আপনার এই রাজত্বকে। এবার কখনো সময় ফেলবো আসবো। নিশ্চয় নিশ্চয়।